কথা হচ্ছে যে এই বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি বা সবচেয়ে হাইপ সিনেমাই কিন্তু পুষ্পা 2। একদম নিচু হব না সালা। পুষ্পা 2 নিয়ে মানুষের কৌতূহল কিন্তু ব্যাপক। আল্লু অর্জুন কিন্তু পুষ্পা 2-তে হচ্ছে তার আইকনিক ড্যান্স কিংবা বিভিন্ন মুভমেন্ট বা পুষ্পা 1-এর বিভিন্ন সিগনেচার স্টেপগুলো এই গানে আবার রিপিট করেছেন, যেগুলো হচ্ছে তাকে মনে করিয়ে দিবে যে পুষ্পা মুক্তি পেয়েছিল এবং তখনকার করোনার সময় পুষ্পা কি পরিমাণ বক্স অফিসে তাণ্ডব চালিয়েছিল। পুষ্পা 2 গানটি প্রায় হচ্ছে সব ভাষাতেই মুক্তি পেয়েছে, তামিল, তেলেগু, হিন্দি, বাংলা। তো বাংলা ভাষায় প্রথম আমরা অভিজ্ঞতা নিতে পারছি তামিল বা তেলেগু সিনেমার। তো সেটা নিঃসন্দেহে আল্লু অর্জুন নতুন কিছু উপহার দিয়েছে। তো সেই জন্য আল্লু অর্জুনকে অসংখ্য ধন্যবাদ যে বাংলা ভাষায় তার ভক্তদের জন্য এরকম একটি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা মুগ্ধ হয়েছি। কিন্তু কথা হচ্ছে যতগুলো ভাষায় পুষ্পা 2 গানটি মুক্তি পেয়েছে, তো বাংলা ভাষার গানটি কিন্তু সবচেয়ে ভালো লেগেছে, এটা কিন্তু সকল দর্শকরা বলছেন। এবং গানটির মিউজিকটির কথা না বললেই নয়, গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই পারফেক্ট এবং পুষ্পা 2 সিনেমার যেই টাইপের হতে পারে সেই টাইপেরই কিন্তু মিউজিক করা হয়েছে। গানের মিউজিক খুবই ভালো হয়েছে এবং পুষ্পা গানের শুধু একটা বিষয় খারাপ লেগেছে, আর সেটা হচ্ছে যে পুষ্পা মানে এক গানের মধ্যে এরকম কথা বলার স্টাইল কিন্তু 90 দশকের গানে হতো, কিংবা হচ্ছে 2000-এর সময় কিছু হতো। তো পুষ্পা কতবার বলেছে সেটা ভেবেছিলাম গণবো, তার গোনা হয়নি আজকে সকাল থেকেই। তো আপনারা যারা সময় পাবেন তারা এই গানটিতে কতবার পুষ্পা নামটি বলেছে সেটা একটু গনে আমার কমেন্ট বক্সে জানান, সেটা জানালে ধন্য হব। আরেকটি কথা না বললেই নয় যে আল্লু অর্জুন এই গানটিতে তার যে ড্যান্স মুভমেন্ট দিয়েছে, তো এই ড্যান্স মুভমেন্টে কিন্তু খুবই সাংঘাতিক হয়েছে এবং এটা রিল দুনিয়ায় কিন্তু ভাইরাল হবে সেটা নিঃসন্দেহে বলাই যায়। কারণ আল্লু অর্জুন মানে যা করবে তাই স্টাইল, মানে এই লোকটা যদি স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরেও হাটে রাস্তা দিয়ে, সেটাই হচ্ছে আইকনিক স্টার হয়ে যায়। আর আমরা যদি যত দামি গেঞ্জি পরি না কেন আমাদের সেই ফকিন্নির মতোই লাগে। তো যাই হোক, যেটা বলতে চাই যে আল্লু অর্জুন বাংলা ভাষায় পুষ্পা গানটি মুক্তি দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং গানটি খুবই ভালো হয়েছে। শুধুমাত্র বারবার পুষ্পা বলাতে সেটা একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটা একদম সত্য। তো গানটা আমি বলবো যে 50-50। আর তামিল বা তেলেগুতে এই ব্যাপারটি খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমরা এখনও এটা থেকে পিছিয়ে আছি। তারা সিনেমার প্রমোশন শুরু করেই হচ্ছে গান দিয়ে, এবং গান শুধু যে পুরোটা দিয়ে দেয় তা না, কিছু অ্যানিমেশন থাকে, কিছু টেক্সট থাকে এবং কিছু ফুটেজ দেখানো হয়। তো সব মিলে এই হচ্ছে তাদের প্রমোশন শুরু হয় গান দিয়ে। গানের গ্রাফিক্স বলুন কিংবা আল্লু অর্জুনের বিভিন্ন যেই শটগুলোই দেখানো হয়েছে সবগুলোই দুর্দান্ত হয়েছে। চা খাওয়ার দৃশ্যটি এবং গানটা যেভাবে শেষ হয়, মানে দুর্দান্ত সব মিলিয়ে। তো হলফ করে বলাই যায় যে পুষ্পা 2 বক্স অফিসে আবার হচ্ছে মানে ভাঙচুর করবে এবং তখন তার সামনে কেউই দাঁড়াতে পারবে না। কারণ সিংঘাম 3 আসছিল, তো সিংঘাম 3 কিন্তু ভয় পেয়ে চলে গেছে। পুষ্পা 2 সম্ভবত বাংলাদেশেও মুক্তি পাবে। তো বাংলাদেশে মুক্তি পেলে এটা তো কথাই নেই, হয়তোবা জওয়ানের রেকর্ডও ভেঙে দিতে পারে পুষ্পা। জওয়ান যেই পরিমাণ মানুষকে থিয়েটারে নিয়ে গেছে এবং মানুষকে মানে বাংলাদেশের সিনেমা আবার হচ্ছে জনপ্রিয় করার পেছনে জওয়ানের অবশ্যই ভূমিকা আছে। সিনেমা থিয়েটারে দেখারই জিনিস এবং পুষ্পা 2 হয়তোবা সেটাই আবার প্রমাণ করে দিবে। এবং বাংলাদেশেও যদি পুষ্পা 2 সময় মতো মুক্তি পায়, আমি মনে করি বাংলাদেশেও এটা বক্স অফিস ভাঙচুর হবে। তো সবাই ভালো থাকুন, টাটা।